9,30,00,000 মাইল উপর থেকে পিটিয়ে মাত্র 173টা ছেড়েছে। এটাই সহ্য করতে পারছি না। আল্লাহ জাহান্নামের আগুন কেমনে সইব, কিভাবে সইব? আল্লাহ তুমি আমাদের উপরে রহম করো। এই সূর্য মাথার উপরে আমরা সইতে পারি না। আমাদের সেই শক্তি, সেই যোগ্যতা, আমাদের সেই ক্যাপাবিলিটি নেই। আমরা সহ্য করতে পারছি না। আল্লাহ বলেন বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে। একবারে বন্ধ করে দেওয়া হতো আল্লাহ নবী বলেছেন। তবে বন্ধ করে দেওয়া হচ্ছে না কেন? দেওয়া হচ্ছে না তাদের মধ্যে যারা অসহায়, যারা দুর্বল, কিছু পশু প্রাণী, নির্বাক প্রাণী, এগুলো যদি ভূপৃষ্ঠের উপরে না থাকতো তাহলে একবারে বন্ধ করে দেওয়া হতো। তো সম্মানিত ভাইরা, বর্তমান পরিস্থিতি এটা কি আল্লাহর রহমত নাকি আল্লাহর গজব? এই গজব থেকে আমাদের লাভ পরিত্রাণ চাওয়ার দরকার আছে না নাই বলেন? আপনার একটু সামনের দিকে আগায় বসেন, একটু মেহরবানি করে আগায় বসেন। তো আগে আমার এখন কাতারের দরকার নেই, আগায় বসেন। ভাইরা আলোচনা শুনে পরে গিয়ে জায়গা না হলে বাইরে সরতা করবেন, একটু আগায় বসেন। মহিলারা একটু মানে আপনারা একটু চাপাচাপি করে বসবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন ইবনে মাজাহ শরীফের 4019 নম্বর হাদিস থেকে আমরা যা জানলাম, আমরা যা জেনেছি তার মধ্যে যদি জেনারে বিচারি সমাজের মধ্যে প্রকট আকার ধারণ করে, আর যদি মানুষ ওজনে কম দেয়, অন্যের হক নষ্ট করে, যাকাত না দেয়, আর যদি আল্লাহর গোলামি মানুষ ছেড়ে দেয়, রাসূলের পথ পন্থা, নিয়ম পন্থা, আদর্শ যদি ছেড়ে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেবেন। আজকে আমাদের এই পরিস্থিতির জন্য আমরা কি নিজেদেরকে দায়ী করতে পারি না? বলেন তো, দায়ী করতে পারি না? এই হাদিস আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সমুদ্রে আর স্থলভাগে যত বিপর্যয়, ও বান্দা তোমাদের এগুলো দুই হাতের কামাই করা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে একটু স্বাদ আস্বাদন করাতে চাই। স্বাদ আস্বাদন করানো মানে এই সূর্য এত করে শুধু একটু মিটার বাড়ায় দিচ্ছে, বাস সবার ত্রাহি অবস্থা। আর এই সূর্য যখন মাথার উপরে নেমে আসবে, কিয়ামতের ময়দানে সূর্যটাকে ঘুরায় দেওয়া হবে, 12টা মুখ দিয়ে ময়দান মাহশারের উপরে তাপ দেবে। চিন্তা করা যায় ওই ময়দান মাহশার পুড়িয়ে তামা বর্ণের হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন, বিশ্বাস হয় না? হয় না? 9,30,00,000 মাইল উপরে সূর্যের তাপ যদি নদী নালা খাল বিল ফেটে চৌচির হয়ে যেতে পারে, তাহলে এই সূর্য যখন নিচে নেমে আসবে, 12টা মুখ দিয়ে যখন জমিনের উপরে তাপ দেবে, আর ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিয়ে আল্লাহ ওই আয়াত কার্যকরী করবেন, অনুফিকা ফিস সূরি ফাতারতুনা আফওয়াজা। ফুৎকার পাওয়ার পর সবাই যখন কবর থেকে বেরিয়ে পড়বে, তখন এই ময়দান মহাশারে পা রাখা আর সেখানে টিকে থাকার কোন পরিবেশ কি থাকবে? থাকবে না, থাকবে না, থাকবে না। সম্মানিত হাজিরিন, সেই ভয়াবহ পরিস্থিতির আগে আল্লাহ একটু আমাদেরকে দেখাচ্ছেন, শুধু লিয়াযুকু,
আল্লাহ বলছেন আমি একটু তোমাদেরকে তোমাদের একটু সাকাই স্বাদ আস্বাদন করাই, একটু টেস্ট করাই কেমন হবে সেই ভয়াবহতা। এই অবস্থাটা আল্লাহ টেস্ট করাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা সূরা 30 নম্বর আয়াত নাযিল মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের উপরে কোনো বিপদ আপদ মুসিবত আরোপিত হয়, এটা তোমাদের কৃতকর্মের কারণেই হয়। আর অনেকগুলো বিপদ তো আমি মাফই করে দেই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতিরের 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,